ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ পরিবারের সম্পদ নয়। এটি দেশের কোটি কোটি মানুষের আমানত, বিশ্বাস, আবেগ এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত একটি জাতীয় প্রতিষ্ঠান। আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় সাধারণ গ্রাহকগণ নিজেদের অধিকার এবং আমানত রক্ষার্থে আরও কঠোর, আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা এখানে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামী ব্যাংকের সাথে অন্য ব্যাংকের তুলনা করলে হবে না। কারণ ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, তারা শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্যই ইসলামী ব্যাংকের সাথে সংশ্লিষ্ট হয়েছে। ফলে ইসলামী ব্যাংকের সকল গ্রাহক চিন্তা এবং চেতনার দিক থেকে তারা ঐক্যমত পোষণ করে। সেই কারণে ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হবে না এই ধরনের যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে সারা দেশের সকল গ্রাহক একযোগে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায়ের ব্যবস্থা করবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের যে উপরোক্ত দাবিসমূহ রয়েছে, সেই দাবিসমূহ বাস্তবায়ন করার জন্য আমরা আগামী রবিবার 21 জুন তারিখে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। আগামী রবিবার 21 জুন ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করব। এর পরের দিন সোমবার 22 জুন তারিখে বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের অবস্থান কর্মসূচি পালন আমরা করব। আমরা এই কর্মসূচি পালনের আজকে ঘোষণা দিচ্ছি। আমরা আশা করি যে এই কর্মসূচি পালন করার পূর্বেই ইসলামী ব্যাংকের যে সংকট, সেই সংকট নিরসন করার জন্য আমাদের 7 দফা দাবি পূরণ করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংককে একটি নিরাপদ, স্থিতিশীল, পেশাদার, জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। যেমনিভাবে এই প্রতিষ্ঠানটি 2017 সালের পূর্বে একটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বৃহৎ ব্যাংক ছিল, সেই অবস্থায় ফিরে যেতে পারে।